আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা তোমাদের আজ পেঁয়াজ দিয়ে ডিম চপ কীভাবে বানাই তা বানিয়ে দেখাবো। অনেকেই আলু ভর্তা দিয়ে ডিম চপ খেয়েছো, কিন্তু পেঁয়াজ দিয়ে খাওনি। আজকে আমি তা বানিয়ে দেখাচ্ছি। চাইলে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। আমি আগে থেকে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এতে অল্প নুন দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি নরম করে নেব। 5 মিনিটের জন্য আমি রেখে দেব, যাতে পেঁয়াজটা আরও ভালোভাবে নরম হয়ে যায়। ডিম চপের শেপ ভালো আসার জন্য দুটো ডিম আগে থেকে আমি ছিলে নিয়েছি। একটা ডিমকে আমি 4 ভাগ করে নেব, আর একটা ডিম 2 ভাগ করে এক টুকরোকে রেখে দেব। এইভাবে আমি দেখো ডিম কেটে নিচ্ছি। তোমরা চাইলে গোটা ডিমের করতে পারো বা অর্ধেক ডিম করতে পারো। আমি দুটো ডিমের 6 টুকরো করে নিয়ে 6টা আমি ডিম চপ বানিয়েছি। তোমরা চাইলে গোটা ডিম বা অর্ধেক ডিম করতে পারো। এই দেখো আমি এক টুকরো রেখে দিলাম। আমি যে আগে থেকে পেঁয়াজগুলো নুন দিয়ে নরম করার জন্য রেখেছিলাম, তা নরম হয়ে গেছে। এতে আমি 4টা মরিচ কুচি দিয়ে দিলাম। তোমরা ঝালটা নিজের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারো। এতে অল্প আমি মশলা দিয়ে দিলাম। 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এই আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব। এভাবে আমি মেখে নিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ দিয়ে ডিম চপ বানিয়ে খেতে পারো। আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো এতে আমি অল্প কালার দিয়ে দিলাম। আবার কালার এভাবে মেখে নিচ্ছি কালার দিয়ে। দেখো আমার মাখা প্রায় অনেকটা হয়ে এসেছে। আমি যে অর্ধেকটা ডিম রেখেছিলাম, এই দেখো আমি গ্রেড করে নিচ্ছি, যাতে ডিম চপটা আরও দ্বিগুণ স্বাদ আসে, অনেকটাই সুস্বাদু হবে। দেখো এইভাবে আমি গ্রেড করে নিলাম, এবং এগুলোকে আবার আমি মেখে নিচ্ছি। দেখো এভাবে আমি মেখে নিলাম। তোমরা চাইলে এভাবে অর্ধেক ডিম দিয়ে ডিম চপ বানিয়ে খেতে পারো। দেখো আমার মাখা অলরেডি হয়ে গেছে। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন, যাতে আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। ডিমের শেপ দেওয়ার জন্য আমি 2 হাতে তেল মেখে নিলাম, এবং অল্প অল্প করে পেঁয়াজ ময়দা যে মেখে রেখেছি। আমার এই ভিডিওটি 7 নম্বর ভিডিও। জানি না তোমাদের কেমন লাগবে। এবং ডিম চপের শেপটা ভালো আসার জন্য দেখো এক এক করে আমি ডিম চপের শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা এভাবে ডিম চপের শেপ দিয়ে ডিম চপ বানিয়ে খেতে পারো। বাকি ডিমগুলো এভাবে এক এক করে শেপ দিয়ে নেব। দেখো এভাবে এক এক করে আমি শেপ দিয়ে নিচ্ছি। আমার নতুন চ্যানেল, আমাকে সাপোর্ট করো। আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো ভালো ভালো দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো। দেখো এক এক করে আমি এভাবে সবগুলো শেপ দিয়ে নিয়েছি। গ্যাসে আগে থেকে আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি ডিম চপগুলো এক এক করে ছেড়ে দেব। দেখো এক এক করে ছেড়ে দিলাম, এবং কাঁটা চামচে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। দেখো এভাবে তোমরা কাঁটা চামচের সাহায্যে এভাবে নাড়াচাড়া করে নিতে পারো। তলায় লাগেনি, কি সুন্দর কালার এসছে। তোমরা এভাবে বাড়িতে ডিম চপ পেঁয়াজ দিয়ে ডিম চপ বানিয়ে খেতে পারো। অনেকটাই খেতে সুস্বাদু। পরবর্তী ভিডিও তোমাদের আরও ভালো দেওয়ার চেষ্টা করব। দেখো আমি ডিমগুলো ফ্রাই করতে দিয়েছি, ডিম চপগুলো কি সুন্দর কালার এসছে। এগুলো অনেকটাই হয়ে এসেছে। আমি এইভাবে উল্টে পাল্টে ডিম চপগুলো ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার এসে। এই পিঠ ও পিঠ করে উল্টে ভেজে নিলাম। এগুলো আমার এই ডিম চপগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এক এক করে উঠিয়ে নেব। দেখো এইভাবে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে। এগুলো আমার হয়ে গেছে ভাজা। আবার আমি যেগুলো বাকিগুলো এক এক করে আবার তেলে ছেড়ে দিচ্ছি। তেলে ছেড়ে দিলাম।
আবার আমি কাঁটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা এভাবে কাঁটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নেবে। দেখো এক পিঠ হয়ে গেছে, আবার উল্টে দেওয়া হলো। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও। আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে। দেখো এইভাবে আমি এপিঠ ওপিঠ করে ভেজে নিলাম। এভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু কমা দিয়ে ভেজে নিতে হবে। বেশি ফ্লেম দিয়ে দিলে কিন্তু এগুলো ওপর থেকেই ভাজা হবে, কিন্তু ভেতরটা এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। এগুলোকে আমি এবার এক এক করে উঠিয়ে নিচ্ছি। দেখো এভাবে এক এক করে উঠিয়ে তোমাদের আমি পরিবেশন করে দেখাবো। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। কি সুন্দর কালার এসছে, মাশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো। খোদা হাফেজ।